হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আবার চলে আসলাম আমার চ্যানেলে আরেকটি নতুন রেসিপি নিয়ে, যেটা হচ্ছে বাপা পিঠা বানানোর রেসিপি। তো এখানে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি 6 কাপ, আর এখানে লবণ নিয়ে নিয়েছি স্বাদ মতো। তো চালের গুঁড়োর মধ্যে আমি লবণগুলোকে দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তারপর এখানে পানি একটু একটু করে পানি দিয়ে চালের গুঁড়োগুলোকে মিশিয়ে নিব। তো এটা মেশাবো আর চেক করবো মুট করে যে গুঁড়োটা হয়েছে কিনা। কিন্তু মুট করার পরে যদি দেখা যায় যে এটা ভেঙে যাচ্ছে, মুষ্টিটা ভেঙে যাচ্ছে, খুব সহজে ভেঙে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে না, এখনো এটা হয়নি, গুঁড়োটা রেডি হয়নি। তো আবারও পানি দিয়ে এটাকে মেখে নিতে হবে। তো পানি দিয়ে মাখার পরে তো আবার মুষ্টি করেছি। তো এবারের মুষ্টিটা ভাঙতে কিন্তু একটু সময় লেগেছে। তো বুঝতে হবে যে এটা গুঁড়োটা রেডি। তো তারপর একটা চালনির সাহায্যে চেলে নিব, চালের গুঁড়োগুলো চেলে নিব। মানে বড় ছিদ্রযুক্ত বা ছোট ছিদ্রযুক্ত যে কোনো একটা দিয়ে করলেই হবে। তো করার পরে এখন পিঠা বানানোর জন্য পিঠার বাটিটা সাজিয়ে নিব। আর ওখানে আমি একটা খাঁজ বসিয়ে দিয়েছি পাতিলে পিঠার। তাই তো বাটিটা সাজিয়ে নিচ্ছি। প্রথমে চালের গুঁড়ো দিলাম, তারপরে মিঠাই মানে খেজুরের গুড় দিয়ে দিব, তারপরে হচ্ছে নারিকেল, তারপরে আবার মিঠাই দিয়ে দিব, দিয়ে আবার উপর দিয়ে চালের গুঁড়ো দিয়ে দিব, দিয়ে তারপরে হাত দিয়ে ওটা সমান করে দিব, চাপা দেওয়া যাবে না, সমান করে দিলাম। একইভাবে আমি আরেকটা বাটি সাজিয়ে নিচ্ছি। প্রথমে গুড় দিলাম, তারপর নারিকেল দিলাম, তারপর আবার একটু গুড় দিয়ে দিব, তারপরে চালের গুঁড়ো দিয়ে মুখটাকে ভরে নেব। এবার হাত দিয়ে সমান করে দেব। এই তো হয়ে গেল। তারপরে একটা এখানে আমি জালি নিয়ে নিয়েছি, এটাকে ধুয়ে ভিজিয়ে নিয়েছি। এই জালি দিয়ে মুখটাকে বন্ধ করে ওই খাঁজটাতে দিয়ে দেব, এটার কাজটাতে ঢাকনাটা খুলে আমি কাজটা দিয়ে দিচ্ছি। দিয়ে বাটিটাতে একটু নাড়াচাড়া দিয়ে বাটিটা উঠিয়ে ফেলবো। এই তো এবার জালিটা একসঙ্গে করে এনে দিব। একইভাবে আমি আরেকটি বাটি দিয়ে দিব, দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে পিঠাটাকে নামিয়ে নিব। আমি পিঠাটা দুটো পিঠা আগে নামিয়েছি, কিন্তু আমার ক্যামেরাটা অন করতে মনে ছিল না, মানে ভিডিও করতে মনে ছিল না। তাই তো পরে দেখলাম যে ক্যামেরা অন করিনি, তো অন করে দ্বিতীয় নম্বর পিঠাটা আমি উঠালাম। এই তো পিঠাটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে, ভাঙেনি। একটু আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এই তো খুব সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। তো যারা এরকম পিঠা বানাতে চান তারা অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করবেন। আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন।